আমাদের গুনাহের ভিতরে আমরা ডুবে থাকি ৬টা কারণে। ১ নাম্বার কারণ, এটা নিয়ত করে গুনাহ করি যে একটু পরে তওবা করব। ২ নাম্বার কারণ, আমরা জানি ঠিক আমল করি না। ৩ নাম্বার কারণ, ওয়ায়ামালুনা ওয়ালা ইখলাসা ফীহ, ঠিকই আমরা অনেকে আমল করি কিন্তু আমলের ভিতরে ইখলাস থাকে না। জোরে বলেন, কি থাকে না? অনেকে দেখবেন প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের সঙ্গে তার একটা সম্পর্ক আছে কিছু দিনের জন্যে, ওই দিনগুলো শেষ, আবার যেই সেই হয়ে গেছে। অনেকে দেখবেন হাতের ভিতরে তসবিহ একটা সব সময় থাকে, উদ্দেশ্য তো আল্লাহ তাআলা ভালো জানে। আপনি হাতের ভিতরে তাসবিহ রাখলেন, যদি মানুষ আপনার খুব বুজুর্গ মনে করে, এইটা মনে করে যদি তসবিহ রাখেন, তাহলে আপনি ধরেন প্রতিদিন ১,০০,০০০ বারও যদি সুবহানাল্লাহ পড়েন, লাভ হবে? সবাই তো বলেন না, লাভ হবে? অনেকের কাছে মনে হইতেছে হুজুর এরকম পড়লেও কিছু লাভ হবে না। লোক দেখানো কোনো কাজ যদি আপনি করেন, এটার নাম রিয়া, এটা কাইন্ড অফ শিরক। রিয়া হচ্ছে শিরকের একটা প্রকার। যখনই আপনি শিরক করবেন, লোক দেখানো কাজ করবেন, মানুষ দেখলো আপনি অনেক ইবাদত গুজার, অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, ভিতরটা জানেন কি? শুধু আল্লাহ তাআলা জানেন। রিয়া করা যাবে না। হাসান বসরি বড় চমৎকার করে বললেন, লা খিলাসা ইল্লা বিল ইখলাস, ইখলাস বিহীন যদি আপনি আমল করেন, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনি অল্প আমল করবেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, ইখলাসের সাথে যদি অল্প আমল করেন, নাজাতের জন্য যিনি যথেষ্ট বানায় দিবেন তিনি কে? আমল যত অল্পই হোক, লোক দেখানোর জন্য না। আমল যত কমই হোক, লোক দেখানোর জন্য হবে না, আল্লাহর জন্য হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিচিত একজন সাহাবীর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত এক সাহাবীর নাম হানজালা। লোক দেখানোকে কি পরিমাণ ভয় পাইতেন একটু চিন্তা করেন। চিৎকার করে তিনি বলতেছেন, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, হানজালার মতো সাহাবী কেমন করে মুনাফিক হয়ে গেল? হানজালা বলতেছে, ও আবু বকর, যখনই নবীজির সামনে থাকি অবস্থা একরকম থাকে, ওয়াজ নসিহত শুনলে অবস্থা একরকম থাকে, নবীজির কাছ থেকে চলে আসলে মনটা ঘুরে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়। এই যে আমার মনের 2টা অবস্থা, আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবীর কাছে আবু বকর সহ হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, না ফাকা হানজালা, ওগো নবীজি আমি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবী বড় মায়া করে বললেন, ইয়া সুবহানাল্লাহ, ও হানজালা, তোমার মতো সাহাবী কেন মুনাফিক হবে? তোমার মতো সাহাবী কেন মুনাফিক হয়ে যাবে? তোমার মতো সাহাবী মুনাফিক হতে পারে না। কোন কারণে নিজেরে মুনাফিক মনে করতেছ? হানজালা বলে, ও নবীজি, যখনই আমি আপনার সামনে বসে ওয়াজ শোনার অবস্থায় থাকি, আমার কাছে মনে হয় ঈমানটা তাজা হয়ে যাচ্ছে। আবার যখন এখান থেকে চলে যাই, আমার মনে হয় ঈমানটা দুর্বল হয়ে গেছে। এই যে আমার মনের 2টা অবস্থা, এই জন্য আমি মনে করতেছি আমি মুনাফিক হয়ে গেছি।
আল্লাহ নবী বলেন, না রে হানজালা, সাআতাও ওয়া সাআ, সারা দিন তো আর নসিহত শোনা যাবে না। দিনের সামান্য সময় দুনিয়ার কাজ করার পরে সামান্য সময় হলেও আখিরাতের জন্য ব্যয় করেন। ঘন্টাখানিক সময় আপনি দুনিয়ার জন্য দিলেন, কয়েক সেকেন্ডের ভিতরে চিন্তা করে, সেকেন্ড সময় লাগবে না, ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি পড়ে ফেলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পড়তে পারেন, খুবই স্বল্প, অল্প সামান্য সময় নিয়ে একটু তাসবিহ আপনি পড়লেন, ন্যানো সেকেন্ড সময় লাগলো, 1 ঘন্টা দিচ্ছেন দুনিয়ার জন্য, সামান্য সময় দেন আখিরাতের জন্য। নবীজি বলতেছেন, সারা দিন যদি তুমি শুধু দিনের কাজ নিয়ে থাকতা, লা সাফাহাতকুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম, বিছানার ভিতরে ফেরেশতা হাজির হয়ে যেত, হাত বাড়ায় দিত, ওগো আল্লাহর গোলাম হাত বাড়ায় দেন, আপনার সঙ্গে একটু মুসাফা করি। রাস্তার ভিতরে ফেরেশতা এসে মুসাফা করত। সারাদিন তো দিনের কথা নিয়ে থাকা যায় না, দুনিয়ার পাশাপাশি যদি মাঝে মাঝে সময় নিয়ে খানিকটা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করেন, আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? তৃতীয় নাম্বারের পরে চতুর্থ নাম্বারে, লা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ, মানুষ গুনাহের ভিতরে ডুবে থাকে এই কারণে আল্লাহ পাকের বন্টনে সে খুশি হয় না। আল্লাহ পাকের বন্টনে খুশি হয় না। আমাদের অনেকেরই মনের ভিতরে চিন্তা আছে, উমুকে এতটুকু প্রতিষ্ঠিত হইলো, আমি পারলাম না কেন? একসঙ্গে পড়ছি, আজকে আমি কোথায় সে কোথায়? তার বাড়ি আছে আমার বাড়ি নাই কেন? সে বাড়িওয়ালা আমি ভাড়াটিয়া কেন? আল্লাহর বন্টনে আপনি খুশি হইতে পারেন নাই। আল্লাহর বন্টনে যদি কেউ খুশি না হয়, প্রতিনিয়ত এই লোকটা আফসোসের ভিতরে থাকবে, গুনার ভিতরে লিপ্ত থাকবে। আল্লাহ যতটুকুন আপনারে দিছে আপনি খুশি থাকেন, যিনি বাড়ায়া দিবেন তিনি কে? 4 নম্বরের পরে 5ম নম্বরে, ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ ওয়া লাম ইয়াশকুরু লাহু, আল্লাহর রিজিক খাবে কিন্তু আল্লাহ শুকরগুজারি আদায় করবে না। আমরা অধিকাংশ মানুষ এখনো বিসমিল্লাহ বললেও খাওয়ার পরে একটু যে আলহামদুলিল্লাহ বলতে হয়, এইটা অধিকাংশ লোক আমরা বলি না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি, কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে তখন আলহামদুলিল্লাহ বলি, যেটা তো আল্লাহ মাগনা খাওয়াইছে, ঠিক আছে। আপনি যেই হালতে থাকেন, নিজের ঘরে 2টা ডাল ভাত খাইছেন, একটু খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কত কিছু খাওয়াইলেন। আর যদি পারেন আরেকটু বাংলাই বলেন, আল্লাহ এই খানা আমি খাওয়ার যোগ্য ছিলাম না, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন। আমার কোনো শক্তির কারণে, সামর্থ্যের কারণে, বল আছে বলে, টাকা আছে বলে আমি খেতে পারছি এমন না, আল্লাহ আপনি খাওয়াইছেন। যদি এই কথা বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমার মতো একজন আলেমের কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এই দোয়া শিখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, যখনই কোনো খানা খাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, আল্লাহ এই খানা আপনি আমাকে খাওয়াইছেন, ওয়া রাযাকানিহি, রিজিক হিসেবে আল্লাহ আপনি দিবেন, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আমার কষ্ট আমার সামর্থ্যের কারণে আমি খেতে পারি নাই, আল্লাহ আপনি আমারে খাইয়েছেন। যদি এই কথা বলতে পারেন, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, যাও আমি বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যখনই কিছু খাইলেন একটু আলহামদুলিল্লাহ পড়বেন, যে আল্লাহ আপনি খাওয়াইছেন। যা খাইছেন একটু আলহামদুলিল্লাহ পড়বেন। কত মানুষ পৃথিবীতে এখন না খাওয়া অবস্থায় আছে, কত মানুষ পৃথিবীতে বিশেষ করে মুসলমানেরা ক্ষুধার্ত অবস্থায় আছে, খেতে পাইতেছে না।
এই সময়ে আল্লাহ শুকরগুজারি আদায় করবেন। 6 নম্বরে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন কাফন করি ঠিক, সেখান থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করি না দেখে গুনার দিকে আমরা ডুবে থাকি। এই যে আমাদের নিচে কবরস্থান আছে, কবরের ভিতরে এই বংশের কত বড় বড় ব্যক্তি এই বংশের ঘুমায় আছে, এই বংশের কত বড় বড় প্রদীপ বাতি সেখানে ঘুমায় আছে, যাদেরকে দিয়ে এই বংশের পরিচয় তারা এখানে ঘুমায় আছে। আমি আপনি দুনিয়ার হায়াতে আছি, কবরে চলে যাওয়া লাগবে। এই কথাটা মাঝে মাঝে এখান থেকে যাওয়ার সময় একটু দেখে যাবেন, যা এটা আমার একটা ঠিকানা। যদি একটু এখান থেকে শিক্ষা নিতে পারেন যে এই জায়গায় আমার ঘুমাইতে হবে, তা আপনার দিয়ে অন্যায় হবে কেমনে? আপনি মানুষের কষ্ট দিবেন কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতাত তুরাব, ও আলী রে, তোর জায়গা হবে কবরের এই মাটির নিচে, এই মাটির নিচে তোর জায়গা হবে, মাকানুকা তাহতাত তুরাব, এই কবরের নিচে তোর ঠিকানা হবে। এই নসিহাটুকুন যদি মনের ভিতরে বসায় নিতে পারেন, আপনি দেখবেন নিঃসন্দেহে যিনি মনটাকে আল্লাহমুখী বানায়া দিবেন তিনি কে। প্রতিদিন একবার করে বলবেন মাকানুকা তাহতাত তুরাব, তোমার জায়গা হবে এই মাটির নিচে। মনটার ভিতরে যদি এই নসিহতটা বুঝাই দিতে পারেন, গুনাহের আসক্তি কমে যাবে।